আসুন আমরা জেনে নেই ইসকন কি। ইসকন একটা হিন্দুদের উগ্রবাদী একটা সংস্থা। এটা মূলত হিন্দুদের নামে চালানো হয়, কিন্তু আসলে এটা হিন্দুবাদী কোনো সংগঠন নয়। এটা আমেরিকাতে 1966 সালে আমেরিকা নিউ ইয়র্কে 1966 সালে এই 1966 সালে আমেরিকাতে নিউ ইয়র্কে এর ইসকনের কার্যক্রম সূচনা করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সংগঠন প্রতিষ্ঠা করেন এসি ভক্তবৃন্দি স্বামী প্রভুপাদ। এই স্বামী প্রভুপাদ এই ইসকনের আবিষ্কারক। কিন্তু দুঃখজনক হলো সত্য, তিনি কিন্তু কখনো হিন্দু নয়। তিনি হিন্দু নন, হিন্দু ধর্মের শিক্ষিত নন। তিনি বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের একজন অনুসারী। কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েও তিনি হিন্দুত্ববাদ প্রচার করেন। তার মূল কার্যক্রম হচ্ছে যে হিন্দুদের নামে সে সংগঠন তৈরি করে, এর মূল টার্গেট হচ্ছে মুসলিমদেরকে নিধন করার জন্যই এই ইসকন শুরু হয়, আমেরিকা থেকে শুরু হয়। এটা আমরা দেখতে পাই। তাদের মূল বিশ্বাস ছিল যে আমরা হিন্দুদের লেবাস পরে এর কার্যক্রম সারা পৃথিবীতে পরিচালিত করব। যে যেখানে আছেন, মুসলিম দেশে আছে, এই মুসলিম দেশকে নিধন করাই হচ্ছে এই ইসকনের প্রথম কাজ। সেজন্য তারা তাদের একটা কথাই, তারা ওই হিন্দুদের হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ হরে রাম এই স্লোগান দিয়ে তারা ভেতরে ভেতরে আরেক কাজ, মুসলিম নিধনের কাজ তারা শুরু করে দেয়। আমরা জানতে পারবো। অথচ পৃথিবীতে যত ধর্ম হোক না কেন, ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরা ইমরান 19 আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম, ইসলাম ছাড়া কোনো মর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত নয়। একমাত্র নাজাতের পথই হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো শান্তির ধর্ম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরানের 85 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি ইসলামা দীনান ফালান ইকবালা মিনহু, অর্থাৎ যে ইসলাম ছাড়া অন্য কোনো পথ পদ্ধতি অবলম্বন করতে চায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কখনো গ্রহণযোগ্য হবে না। মানে পৃথিবীতে একটা যদি ধর্ম হয়ে থাকে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পরিপূর্ণ সঠিক নয়, সব বাতিল এবং গোমরাহি বলা চলে। দেখুন, এই বিষয়ে আমরা ইসলাম, আমরা মুসলিম, আমরা এক আল্লাহর আনুগত্য করি, এক আল্লাহর নিকটে সাহায্য চাই, এক আল্লাহর কাছে আমরা পবিত্রহীন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু আমরা ইবাদত করি এবং এক আল্লাহকে আমরা সাক্ষ্য দেই, এক আল্লাহ ছাড়া কোনো শরীক নেই। এই বিষয়ে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো এক আল্লাহ সর্বশক্তিমান, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আমরা মুসলিমরা এক আল্লাহকেই ইবাদত করি। কিন্তু দেখেন, যারা ওই খ্রিস্টান আছেন, যারা ইসকনের সদস্য আছেন, তারা হচ্ছে তারা মনে করে যে তাদের কৃষ্ণ, যে হিন্দু আছে ওদের কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, তিনি মানুষের মতোই, আবার মানুষের অবতরণ করে মানুষের মতো চলাফেরা করে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা মুসলিমরা বলি এক আল্লাহ, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো মাবুদ নেই। আর খ্রিস্টান যারা আছেন, যারা ইসকন যারা আছেন, এরা মনে করেন ওদের কৃষ্ণ, এরাই হচ্ছে তাদের অবতার, এ আবার মানুষের মতো চলাফেরা করে, বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এক আল্লাহ হয় কিভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিম, অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বুনাইয়া, হে আদম সন্তান, তুমি শিরক করো না, কেননা শিরক সবচেয়ে বড় জুলুম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এগুলো আমরা জানতে পাই ইসলামের মাধ্যমে। কিন্তু বাকি যে ধর্মগুলো রয়েছে, তারা একক কোন ইলার ইবাদত করে না, তারা একক কোন রবের ইবাদত করে না, তাদের কাছে সব মনে হয় তাদের রব। বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো বর্তমানে চলছে এই মিশনারি গুলো, যেগুলো মুসলিমদের ঈমান নষ্ট করছে, মুসলিম সমাজকে তারা বিভিন্ন পায়ে ধ্বংস করছে। এখনো আমরা সেগুলো বুঝতে পারিনি, পারার চেষ্টা আমরা করি না। দেখুন, বাংলাদেশে
এই ইসকনের কার্যক্রম কিভাবে শুরু হয়? বহির্বিশ্বে যারা আছে, বহির্বিশ্বে যারা বিধর্মী আছে, তারা চায় না, তারা মেনে নিতে পারে না যে বাংলার জমিনে আপনি ইমান নিয়ে টিকে থাকুন, আপনি ইসলাম নিয়ে টিকে থাকুন। আপনাকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে আপনাকে ইসলাম থেকে দূরে সরে দেওয়া যায়, কিভাবে আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে আপনার সমাজকে নষ্ট করে দেওয়া যায়, কিভাবে আপনাকে মুশরিক বানানো যায়, কিভাবে আপনাকে বেদীন বানানো যায়, কিভাবে আপনাকে গাফেল বানানো যায়, এই চিন্তা, এই চেতনা বহির্বিশ্বে যারা আছে, যারা বিধর্মী আছে, যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা মুসলিম নয়, যারা গায়রে মুসলিম, এদের প্রত্যেকের টার্গেট হচ্ছে ইসলাম নিধন করা। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা অনেক টার্গেট নিয়ে কাজ করে আপনার আমার সমাজে, আমরা এখনো বুঝতে পারিনি। দেখুন এই যে ইসকন, এই ইসকন বাংলাদেশে কিভাবে আগমন করে, কিভাবে আপনার আমার সমাজে কাজ করে, কিভাবে আপনার এলাকায় কাজ করে, কিভাবে মুসলিম নিধনের কাজ করে, এগুলো আমাদের জানা অতীব জরুরি বিষয়। আসুন আমরা জেনেই এই ইসকন বাংলাদেশে কিভাবে আগমন করে। আমরা ইতিহাসে দেখতে পাই, মা বোন যারা আছেন দয়া করে কথা বলবেন না, আপনাদের কথা আমার কানে আসে। আর এই বিষয়টি আপনার ঠিক না, এই যে মসজিদের ভেতরে একটা অংশ আপনারা সামনে চলে আসছেন, এটা ঠিক না। আপনাদের আলাদা সাইডে রাখা উচিত ছিল, অথবা দ্বিতীয় কাতার পরে আপনাদের কাতার উচিত ছিল। জানি না কমিটি কিভাবে এটা করলো। কমিটি যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের কাছে অনুরোধ করবো অন্তত 2 কাতার অথবা 3 কাতার পিছনে আপনারা মহিলাদেরকে রাখবেন। এভাবে কোরআন হাদিসে কোথাও আমরা দেখিনি, বা এটা ইসলামের একটা বড় খেলাফ আপনাদেরকে বলে গেলাম। অতএব অন্তত 2 কাতার পিছনে রাখেন। এখন ইমাম এখানে আলোচনা করছে আর মা বোনেরা ওখানে কথা বলছে, তার মানে ওই কথা আমার কানে আসলে আমার আলোচনার ব্যাঘাত হয়। জানি না আপনাদের ইমাম কিভাবে কি আলোচনা করে, আল্লাহ সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমিন। মা বোন যারা আছেন, আপনাদের আলোচনা আসছে, দয়া করে আপনারা চুপ থাকেন। ইমাম সাহেবের আলোচনাটা প্রত্যেকদিন আপনারা শোনেন। যে কথাগুলো বলছি এগুলো অত্যন্ত গবেষণামূলক কথা। আপনারা হয়তো সারাদিন ইস্তাজাল সাজি বাংলায় ব্যস্ত থাকেন, যে কারণে আপনারা বুঝেন না যে বাংলাদেশের প্রেক্ষাপট কোন পর্যায়ে গিয়েছে, আপনার মেয়েকে আপনারা কিভাবে ধ্বংস করছে, আপনারা এখনো সেই বিষয়গুলো বোঝেন নাই। এগুলো এখন আপনার সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলছিলাম বাংলাদেশে তারা কিভাবে কার্যক্রম করে আপনার আমার পরিবারকে ধ্বংস করার জন্য। যদি আমরা দেখতে পাই 19৭৪ সালের দিকে এই ইসকন যারা আছে, এই উগ্রবাদী এই সংস্থা যারা আছে, এরা 19৭৪ সালে আমাদের বাংলাদেশে ঢোকে এবং 19৭২ সালে ঢাকায় তাদের ইসকন মন্দির তারা স্থাপন করে। এই ইসকন মন্দির স্থাপন করার পরপরই তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা তাদের উগ্রবাদী সংস্থা ইসকন, এরা বিভিন্ন মন্দির স্থাপন করে। এদের মূল টার্গেট হচ্ছে মুসলিম নিধর্ষণ, মানে মুসলিম নিপাত যাবে, মুসলিম ধ্বংস করার কৌশল হচ্ছে এদের। দেখুন এই ইসকনবাদ, এই উগ্রবাদী সংস্থা, এরা এদের বই থেকে জানা যায় কি এদের মূল টার্গেট হচ্ছে নির্জবন কর আদি সকল ভুবন। নির্জবন কর আদি সকল ভুবন, নির্জবন মানে নির্জবন কর আদি সকল ভুবন বলতে বোঝানো হয়েছে যে, যার অর্থ হচ্ছে সারা পৃথিবীতে নির্জবন কর মানে মুসলিম নিধন কর। বলেন নাউজুবিল্লাহ। তারা বলছে নির্জবন কর আদি সকল ভুবন মানে পুরো পৃথিবীতে মুসলিমদেরকে নিধন করো, মুসলিমদেরকে নিধন করে এই বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে, তাদের বঙ্গমাতা হিসেবে, তাদের একটা হিন্দু রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার কথা তারা বলেছেন। দেখুন এটা আমরা দেখতে পারবো বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ পঞ্চম সংস্কার 262 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা রয়েছে নির্জবন কর আদি ভুবন মানে পুরো পৃথিবীতে বাংলাদেশ থেকে যত মুসলিম রয়েছে, যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমানকে নিধন করে এই বাংলাদেশকে একটা হিন্দু রাজ্যে পরিণত করা। বলেন নাউজুবিল্লাহ। আপনি আজকে ঘরের মধ্যে বসে আছেন আর তারাই চিন্তা করছে এই দেশকে মুসলিম মুক্ত করে হিন্দু রাজ্য একটা কায়েম করার জন্য। দেখুন এই আপনার ইসকনরা বিভিন্ন মাধ্যমে আপনার আমার এলাকায় ঢুকে যাচ্ছে। দেখা যাচ্ছে বর্তমান সাম্প্রদায়িক কালে তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছে কিভাবে আপনার সমাজে ঢুকানো যায়। তারা কিভাবে আপনার পরিবার নষ্ট করছে। দেখুন
আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাই যে বাংলাদেশে অনেকগুলো এলাকায় দেখা যায় যে এই ইসকন লাভ জিহাদ, হয়তো আপনারা অনেকে নামই শোনেননি যে লাভ জিহাদ এটা আবার কি। অনেক মানুষ মনে করবেন যে লাভ জিহাদ এটা আবার কি। এই লাভ জিহাদ হচ্ছে একজন হিন্দু, এদের ইসকনদের পরিকল্পনা যে এরা কিভাবে মুসলিম সমাজে ঢোকে। দেখুন, আপনার মেয়ে আছে, আপনার মেয়ের মোবাইল একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি কিনে দিয়েছেন, আপনার মেয়ে টিউশনি করে, প্রাইভেট পড়ে, ক্লাসে পড়ে, সহশিক্ষা করে, সেখানে যারা হিন্দু আছে হিন্দু বন্ধুরা আপনার মুসলিম মেয়েদের সাথে বন্ধুত্ব পাঠায়। মানে আপনার মেয়ে আছে, আপনার মেয়ে মুসলিম মেয়ে, ওদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়ে, মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বান্ধবী তৈরি করে, বন্ধুত্ব স্থাপন তৈরি করে। মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বলে যে আমি হিন্দু, তবে আমি হিন্দু হলো তোমাদের ধর্ম আমার ভালো লাগে, তোমাদের মুসলিম মেয়ে যারা পর্দা করে আমার খুব ভালো লাগে, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি ইসলাম সম্পর্কে শিখতে চাই। সে আপনার মুসলিম মেয়েকে টার্গেট করে বলে। আর আপনার মেয়েও তো আবেগী মেয়ে, মেয়ে যখন দেখছে ও আমার তো বন্ধুটা ভালোই, সে ইসলাম সম্পর্কে জানতে চায়, সে আমার নাকি পর্দা ভালো লাগে, নামাজ ভালো লাগে, তখন সে কি করে, তার সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয়, গভীর সম্পর্কে একটা আবদ্ধ হয়। সে কিন্তু কোন ছেলের কাছে যায় না, ছেলে ফ্রেন্ড বানায় না। তার যদি ইচ্ছাই থাকতো ইসলাম ধর্ম গ্রহণ করার, তাহলে সে কোন একটা ছেলে ফ্রেন্ড বানিয়ে যে কোনো একটা ইমামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলিম হতে পারত। কিন্তু ওর টার্গেট ওটা না, ওর টার্গেট একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করা, বলেন নাউজুবিল্লাহ, একজন মুসলিম মেয়েকে নষ্ট করা, এটা ওর টার্গেট। সেই টার্গেটে আপনার মেয়েকে মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, ইমেলে মেসেজ দেয়, মেসেঞ্জার মাধ্যমে মেসেজ দেয়, তুমি আমার বান্ধবী, আমি চাই তোমার মাধ্যমে আমি ইসলাম গ্রহণ করব। একদিন, 2 দিন, 3 দিন ভাবে এই মেয়েটাকে পটায়, পটানোর পরে এই মেয়ের সাথে সরাসরি দেখা করে, দেখা করে যে কোনো একটা ডেটিং করে, ডেটিং করে খারাপ কাজ করে। আবার যদি এই মেয়ে যদি ওই ছেলের আপনার বন্ধুত্ব গ্রহণ না করে, তারা এক পর্যায়ে দেখা যায় অনলাইনে আমরা দেখেছি কালো জাদু পর্যন্ত করে, কালো জাদু, কালো জাদু করে হলো আপনার এই মুসলিম মেয়ের সাথে তারা সম্পর্ক তৈরি করে, সম্পর্ক তৈরি করে খারাপ কাজ করে, খারাপ কাজ করে ভিডিও করে, ভিডিও করার পরে এই মেয়েকে প্রেসার করানো হয়, তোমায় হিন্দু হতে হবে, তুমি যদি হিন্দু না হও তাহলে এই যে তুমি আমার সাথে খারাপ কাজ করেছো, এই খারাপ কাজগুলো আমি ভাইরাল করে দেবো। নাউজুবিল্লাহ। আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে তাদের লাভ জিহাদের পরিকল্পনা, তাদের মূল প্ল্যান হচ্ছে তারা মনে করে একটা মুসলিম মেয়েকে নষ্ট করা মানে অনেক পুণ্যের কাজ, বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে যে একটা মুসলিম মেয়েকে নষ্ট করলে তাদের গোমাতা, তাদের কালী, তাদের দুর্গা অনেক খুশি হয়। কেন? তারা মনে করে এটা একদিন হিন্দু রাজ্য হবে। এই টার্গেটে তারা মুসলিম মেয়েদেরকে নষ্ট করছে, মুসলিম মেয়েদের তারা বীর্যপাত করে দিচ্ছে। তারা আবার এটাই আবার ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গোপন গ্রুপের মাধ্যমে বলে দিচ্ছে আজকে একটা পদ্মাশীল মেয়ের সাথে একটা বোরকা আলী মেয়ের চরিত্র শেষ করলাম, একটা মেয়ের সতীত্ব নষ্ট করলাম। এগুলো আপনি সার্চ দিলে দেখতে পারবেন, এগুলো আপনি সার্চ দিলে দেখতে পারবেন যে কিভাবে আপনার মেয়েকে নষ্ট করা পরিকল্পনা চলছে। ওই যে বললাম যে আপনার মেয়েকে বলছে দিন শিখাও, আমাকে দিন শেখাও, দিনের কথা বলে আপনার মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তারা বীর্যপাত করে তারা আবার সেখান থেকে চলে যায়। আবার সেই কথাগুলো, সেই নিউজগুলো তারা আবার তাদের গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের নেকির কাজ তারা মনে করে, বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা কিভাবে ভাসিয়ে যাচ্ছে বুঝতে পারছেন? আপনি নেট খুললে দেখতে পারবেন যে কিভাবে বিধর্মীরা আমাদের মুসলিমদেরকে তারা ভক্ষণ করছে। অথচ আপনি বাবা, আপনি কিছুই বোঝেন না। আপনার মুসলিম মেয়েকে, আপনার স্ত্রীকে তারা ভোগের বিলাস বানিয়ে দিচ্ছে। এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের জানতে হবে। যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে বললাম বিভিন্ন টিউশনের মাধ্যমে হিন্দু ফ্রেন্ড থেকে সাবধান থাকবেন। হিন্দু কোনো বন্ধু হতে পারে না আপনার, আপনার মেয়ের কোনো হিন্দু বন্ধু হতে পারে না। আরে যেখানে মুসলিম এক মেয়ে এক ছেলের সাথে কথা বলে হারাম বিবাহের পূর্বে, সেখানে হিন্দু বন্ধু হয় কিভাবে? আপনার মেয়ে কিভাবে সে বন্ধু হয়? কোন বন্ধুই সে হতে পারে না। অতএব এইগুলো আপনাকে সাবধান হতে হবে। 2, আমরা সম্প্রতি কাল দেখেছিলাম
যে আপনার এই যে চট্টগ্রামে এই ইসকনেরা বিভিন্ন ছোট ছোট কমলমতি বাচ্চাদেরকে কিছু প্রসাদ বিতরণ করেছিল, কিছু খাবার। 1 বছর পূর্বে আমরা নেটে দেখেছিলাম যে তারা কিছু ফাস্ট ফুডের আয়োজন করেছিল এবং বিভিন্ন ছোট ছোট ইসলামিক স্কুলে গিয়ে বিভিন্ন বাচ্চাদের মুখে তারা ফাস্ট ফুড খাবার দিয়ে বলেছিল হরে কৃষ্ণ হরে রাম, বলে নাউজুবিল্লাহ। পার্বত্য অঞ্চলে, চট্টগ্রামে কিছু অঞ্চলে তারা মুসলিমদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ফাস্টফুডের লোভ দেখিয়ে ফাস্টফুড তুলে দিয়েছিল আর বলেছিল বাবা বলো হরে কৃষ্ণ হরে রাম, বলে নাউজুবিল্লাহ। এগুলো সবগুলো হচ্ছে তাদের চক্রান্ত। তারা অনেক ভাবে আমাদেরকে, এই মুসলিমদেরকে তারা নানা রকম ভাবে ধ্বংস করার পরিকল্পনা তারা চলছে। দেখুন বাস্তবমুখী একটা ঘটনা আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটা গল্প আপনাকে আমি শুনিয়ে যাই। দেখুন কিভাবে কত টার্গেট নিয়ে সূক্ষ্মভাবে তারা আপনার আমার সন্তানদেরকে নষ্ট করছে এই ইসকন উগ্রবাদী সংগঠন। একটু মিলে দেখেন। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফুল ইসলাম নামে এক মুসলিম ছিল, সে খুব ধর্মপ্রাণ ছিল, সে ইসলামের বিধানগুলো মানত, 5 ওয়াক্ত সালাত আদায় করত, ইসলামের যে আনুষঙ্গিক বিষয় সিয়াম পালন করত, অনেকভাবে সে ইসলামের বিধানগুলো মানার চেষ্টা করত। একদিন তার এক বন্ধু তাকে বলল চলো আমরা হচ্ছে যোগা বা ইয়োগা ক্লাসে যাই। যোগা ক্লাস তাকে বলা হয়। তখন হিন্দু বন্ধু তাকে তাদের যোগা ক্লাসে নিয়ে যায়, যে যোগা ক্লাস বলতে যেখানে ধ্যান করা হয়, ধ্যানের ক্লাস। এক পর্যায়ে এই মুসলিম বন্ধু ওই হিন্দু বন্ধুর সাথে তাদের যোগা ক্লাসে যায়। সে গিয়ে সেখানে তাদেরকে প্রথমে ধ্যান শেখানো হয়। ধ্যান মানে কিভাবে ধ্যান করা হয়, 1 দিন 2 দিন 3 দিন তাকে ধ্যান শেখানো হলো প্রথম পর্যায়ে। তারপরে তাদের যে যোগা ক্লাসের শিক্ষক তাকে একদিন বলছে দেখো তোমরা তো মুসলিম, যোগা শিখছো, তবে তোমরা একটা প্ল্যান করো। কি প্ল্যান? যে এই যোগা শেখার সময় একটু বলবে যে হচ্ছে যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ অথবা কৃষ্ণ ধ্যান করো, দেখবে তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা তো মুসলিম, তোমরা তো এগুলো করো না, একবার একটু করে দেখো যে হরে কৃষ্ণ অথবা কৃষ্ণ ধ্যান একটু করে রাখো, কৃষ্ণ নাম নিয়ে, হরে কৃষ্ণ অথবা কৃষ্ণ নাম নিয়ে একবার এই যোগা করে দেখো, দেখবে তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। তখন এই মুসলিম আরিফুল ইসলাম নামে যুবকটা কি করলো, তখন সে সাদা সিধা ভাবে ওই কৃষ্ণর নাম নেওয়া শুরু করে দিল। সে মনে করলো কৃষ্ণর নাম নিয়ে তো আমার মনটা পরিষ্কার হয়ে গেছে। 1 দিন 2 দিন পরে এক পর্যায়ে দেখা গেল সে ব্যক্তি নামাজ পড়াও ছেড়ে দিল, ইসলামের কাজগুলো ছেড়ে দিল এবং সে এক পর্যায়ে বলতে লাগলো মুহাম্মদ একজন সাধক ছিল, মুহাম্মদ একজন আপনার যোগাইয়াগার ছিল, মুহাম্মদ একজন দাস ছিল, সে একজন সাধু ছিল, বলেন নাউজুবিল্লাহ। দেখেন কিভাবে চক্রান্ত করে মুসলিমদেরকে নিয়ে যে কালো জাদু করে একজন মুসলিমকে, এক পর্যায়ে দেখা গেল সে তার নাম যে আরিফুল ইসলাম ছিল, আরিফুল ইসলাম বাদ দিয়ে অরিদম্ব দাস তার নাম রাখা হয়, বলে নাউজুবিল্লাহ। তাহলে একটা যুবককে টার্গেট করে কিভাবে তাদের পতাকা তলে আশ্রয় তারা নিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি কোন জাতির অনুসরণ করে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়। যদি মুসলিম জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাহলে সে মুসলিম, আর যদি মুসলিম জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তার আদর্শকে অন্তর্ভুক্ত না হয়ে বিজাতীয় কোনো অনুসরণ করে তাহলে সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে, বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমরা দেখতে পাই আমাদের সন্তানেরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি অনুযায়ী না চলে, তারা বিজাতীয় অনুসরণ করে। কিভাবে? আপনি একজন মুসলিম, আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজে আসে না, আপনার ছেলেটা খ্রিস্টানদের মতো চুলের কাটিং করে বেড়ায়, আপনার মেয়েটা বিধর্মীদের মতো করে চলাফেরা করে, আপনার মেয়েটা পর্দা করে না, বোরকা পরে না, আপনার স্ত্রী পর্দা করে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, সারাদিন বাজারে বন্দরে ঢং ঢং করে ঘুরে বেড়ায়, বুকে পেটে কোনো ওন্না নাই, হাতে মোজা নাই, পায়ে মোজা নাই, অথচ সে মুসলিম দাবি করে। সে কেমন মুসলিম? আপনার স্ত্রী, আপনার মেয়ে নিজেকে মডারেট মুসলিম মনে করে, সেজন্য সে পর্দা করে না, ইসলামের বিধান সে মানে না, রাতে স্বামীকে মূল্যায়ন করে না, স্ত্রীকে মূল্যায়ন করে না। আরে এ তো দায়ুস হয়ে আছে,
আর আপনিও তো দায়ুস। আপনি 5 ওয়াক্ত সালাত পরে কি করবেন? আপনার স্ত্রী দায়ুস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না দায়ুস, দায়ুস ব্যক্তি। সাহাবায়ে কেরাম বলা হলো, হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়ুস কাকে বলা হয়? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে নিজে ভালো, নিজে 5 ওয়াক্ত সালাত পড়ে, নিজের বউ সালাত পড়ে না, নিজের স্ত্রী সালাত পড়ে না, নিজের ছেলে সালাত পড়ে না, নিজে সালাত পড়ে, নিজের ছেলেকে নামাজের কথা বলে না, বউকে বদ্ধ করার কথা বলে না, স্ত্রীকে বদ্ধ করার কথা বলে না, ছেলেকে নামাজের কথা বলে না, মেয়েকে নামাজের কথা বলে না, অথচ নিজে নামাজের কথা বলে। নিজে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, আর নামাজ পড়তে পড়তে নিজে নামাজ পড়ে আর বউকে বোনাপাড়া বাজার করতে দিয়ে বেড়ায়। নিজে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, বউ আর মেয়েকে বোনারপাড়া বাজারে দিয়ে পাঠাচ্ছে। সকাল 10টায় বউ বিকাল করে বাজার করে আসছে বিকাল 4টায়। এই যে আপনি আপনার বউকে বাজার করতে দিয়ে পাঠালেন বোনারপাড়া মার্কেট করতে, সকাল 10টায় গেল, বিকাল 4টায় আসলো, ওখানে কত পুরুষ মানুষের সাথে তার গায়ে ধাক্কা লাগছে, লাগে না? যে বোনারপাড়া মানুষের ভিড়, কত মানুষের সাথে আপনার মেয়ের হাত লাগাচ্ছে, শরীর লাগিয়ে দিচ্ছে। এগুলো কি দায়ুস নন আপনি? এগুলো আপনি দায়ুস নন, এগুলো আপনি দায়ুস। আপনার স্ত্রী কেন বাজার যাবে? আপনার শরীরে কি রক্ত নাই? আপনার শরীরে কি পুষ? আপনার কি মরে গেছেন? আপনার কি বড় ছেলে নাই? যদি কোনো প্রয়োজন হয় আপনার স্ত্রী বাইরে যাওয়ার জন্য, আপনার স্ত্রী হাত মোজা পরবে, পা মোজা পরবে, কালো ঢিলা ঢালা পোশাক পরে ইসলামিক ভাবে আপনার মেয়ে আপনাকে নিয়ে মাহারাম ব্যক্তি নিয়ে বাইরে যাবে, কিন্তু আপনার স্ত্রী এগুলো করে না, মানে আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। বলে আপনি বুঝবেন যে কিভাবে কবর কত ভয়ানক জিনিস। অতএব আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার পরিকল্পনা, ধ্বংস করার। আপনারা সকলে মাকড়াসার জাল দেখেছেন, মাকড়াসার জাল। কাছে গিয়ে দেখবেন যে মাকড়াসা কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে জাল বনে জাল তৈরি করে। সেই আরো যদি কাছে যান, গিয়ে দেখবেন সেই জালের মধ্যে অনেক মশা মাছি আটকে মরে সাদা হয়ে আছে। তার মানে মাছিগুলো চেষ্টা করেছিল ওই জাল থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু পারে নাই, সেখানে মরে সাদা হয়ে আছে, সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। এই যে মাকড়াসার জাল যেরকম মশা মাছিকে আটকিয়ে রেখেছে, বর্তমান সময়ে মুসলিমদেরকে মুসলিম ধান করার জন্য যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা বেদিন আছে, যারা ইসলামকে চায় না, এরা অনেক পরিকল্পনা করে মুসলিমদের ধ্বংস করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে ধ্বংস করার পরিকল্পনা চলছে, কিন্তু এখনো আমরা বুঝতে পারি নাই, এখনো আমাদের বোঝার অনেক বাকি রয়েছে। দেখুন, এই যে আপনাকে বললাম যে ইসকন, এই যে ইসকন একটা জঙ্গিবাদী সংস্থা, যারা মুসলিমকে নিধন করার চেষ্টা করছে। এজন্য আপনার মেয়ে, আপনার স্ত্রীর যাতে কোনো হিন্দু বন্ধু না থাকে। কেন তারা এগুলো করছে? এগুলো থেকে আপনাকে রক্ষা করতে হবে। এই সমাজকে বাঁচতে হলে এই বিষয়গুলো জানা অতীব জরুরি বলছিলাম। তাহলে আমাদের উচিত কি? আমাদের এখন করণীয় কি? এই অন্তিম মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে, এক, আমাদের বাচ্চা যারা থাকবে, ছেলে মেয়ে যারা আছে, এদেরকে তাওহীদ শেখানো। এক আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো অদ্বিতীয় মাবুদ নেই। এই তাওহীদ গুলো আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। দুই, আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদের ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করলে, নৈতিক শিক্ষা শিক্ষিত করলে, তাহলে আমাদের ছেলে মেয়েরা এই সমস্ত বিধর্মীদের চক্রান্ত তারা পা দিবে না। তিন, আমাদের যে ইসকনের মতো যে জঙ্গি সংস্থা আছে, এগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে হবে যে এই ইসকন মানে জঙ্গিবাদী সংস্থা। জঙ্গিবাদী সংস্থা মানে এরা মুসলিমদেরকে নিধন করার চেষ্টা চলছে। এরা চায় মুসলিম নিধন করে এই বাংলাদেশকে অখণ্ড ভারত হিসেবে, তারা তার গোমাতা হিসেবে অখণ্ড ভারতে তারা হিন্দুত্ববাদ কায়েম করবে, এই চিন্তা তারা নেমেছে। এগুলো আমাদের সন্তানদেরকে জানাতে হবে। চার, আমাদের সন্তানদেরকে ইসলামী ও সংস্কৃতি শিক্ষা শিক্ষিত করতে হবে। যেটা ইসলামী শিক্ষা, যেটা ইসলামী সংস্কৃতি, এই ইসলামী সংস্কৃতি আপনার সন্তানকে শেখাতে হবে। কিন্তু এগুলো না শিখে আপনি আপনার সন্তানদেরকে আপডেট আধুনিক সংস্কৃতি শেখাচ্ছেন। মানে ওই যে আপনার ছেলেটা প্যান্ট কিনবে, কোন নায়ক কোন প্যান্ট পরেছে ওই প্যান্টই আপনি কিনে দিচ্ছেন। আপনার ছেলেটা চুলের কাটিং এমন ভাবে দিচ্ছে যে নেইমার কোন কাটিং দেয়,
মেক্সিকন কাটিং দেয়, আপনি বাপ হয়ে বলছেন বাবা ওই কাটিং দিয়ে আসো। আপনার বউ বলছে হচ্ছে টেলিভিশনের মধ্যে ওই যে অমুক শাড়িটা অমুক নায়িকা বলছে, আপনার মেয়ে বলছে যে আম্মু ওই যে অমুক নায়িকা দেখলাম যে তার গায়ে অমুক পাখি ড্রেস, এই ড্রেস সেই ড্রেস, অতএব ওটা আমাকে কিনে দাও। মানে এই যে বিজাতীয় অপসংস্কৃতি, তারা টেলিভিশনের মাধ্যমে বিজাতীয় অপসংস্কৃতি শিখেছে, সে কারণে আপনি অনুকরণ করছেন। তাদের কোন নায়ক কোন প্যান্ট পরলো ওই প্যান্ট আপনি বাপ কিনে দিচ্ছেন, কোন নায়িকা কোন জামা পরলো ওই জামা আপনি আপনি আপনার মেয়েকে কিনে দিচ্ছেন, ওই শাড়ি আপনি আপনার বউকে কিনে দিচ্ছেন। আপনি একবারও বুঝলেন না যেটা হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি। অতএব এই সংস্কৃতি আমার চলবে না। আমাদের ইসলামী মূল্যবোধ, ইসলামী সংস্কৃতি মানে আপনার বউ পর্দায় থাকবে, আপনার স্ত্রীকে কেউ দেখতে পারবে না, আপনার মেয়ে পর্দায় থাকবে, আপনার ছেলে ঢিলাঢালা পোশাক পরবে, আপনার মেয়ে আপনার স্ত্রী যদি বাড়ির বাইরে যায় তাহলে হাত মুজে পা মুজে পড়তে বাধ্য, ঢিলাঢালা পোশাক পরবে, মানুষ যাতে বুঝতে পারে যে একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাচ্ছে, একজন সম্ভ্রান্ত মানুষের স্ত্রী যাচ্ছে। কিন্তু আপনি এমন মডারেট হয়ে গেছেন যে আপনার বউকে এমন বোরকা পরে দিয়েছেন যে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আপনার মেয়েকে এমন জামা গায়ে দিয়েছেন যে আপনার মেয়ের শরীরে কি আছে বাইরে থেকে বোঝা যায়। তাহলে আপনি কেমন মডারেট মুসলিম বলেন? অতএব এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল করতে না পারেন তাহলে আপনি হারিয়ে যাবেন। হারিয়ে যাবেন মানে আপনি বিধর্মীদের চক্রান্ত করে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে কখন যাবেন আপনি বুঝতে পারবেন না। এই জন্য এই সমস্ত যে বিধর্মী সংস্থাগুলো আছে এগুলো থেকে ঈমান রক্ষা করা হচ্ছে আপনার আমার জন্য অতীব জরুরি। মানে আপনি একজন মুসলিম, মুসলিম মানে আপনি এক আল্লাহকে ভয় করেন, এক আল্লাহর শাস্তিকে ভয় করেন, এক আল্লাহর বিধানকে ভয় করেন, এক আল্লাহর শাস্তিকে ভয় করে যে রকম ভাবে আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন অনুরূপ ভাবে আপনি আপনার পরিবার ঠিক করবেন। এটা হচ্ছে আপনার ঈমানি দায়িত্ব, এটা আপনার ঈমানি দায়িত্ব। কিন্তু আপনি এমন মুসলিম 5 ওয়াক্ত সালাত তো পড়েনি না, আপনার ঈমান চলে যাচ্ছে, আপনার পরিবার ধ্বংস হচ্ছে, এই দিক করে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। দেখুন সময় শেষ করে দিচ্ছি, শেষে এক নসিহত, আপনি মুসলিম এইভাবে নিজেকে গঠন করুন, দেখুন আপনার পরিবারে শান্তি আসবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনি এমন মুসলিম আপনি বলছেন যে হুজুর আমার বউ আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার স্ত্রীকে সালাতের কথা বললে আমার স্ত্রী সালাত করে না, আমার মেয়েকে পর্দা করার কথা বললে আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলেকে নামাজের কথা বললে ছেলে নামাজ পড়ে না। হুজুর আমার কেউ কথা শোনে না, আমি কি করব? তার মানে আপনি এত হতভাগা যে পরিবার কন্ট্রোল করতে পারেন নাই। দেখুন একটু কিভাবে নিজেকে রক্ষা করা যায়, একটু মিলে নিন। আপনি মুসলিম, আপনি মুসলিম মানে আপনি নিজেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছেন। আপনি যেরকম 5 ওয়াক্ত সালাত পড়বেন অনুরূপ ভাবে আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত পড়বে, আপনার ছেলে সালাত পড়বে, আপনার মেয়ে সালাত পড়বে। যখন আপনার পরিবারে সবাই যখন সালাত পড়বে অটোমেটিক ভাবে আপনার পরিবারের উপরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। তখনই আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে। কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার বউ পড়ে না, ছেলে পড়ে না, পুরো পরিবার একটা অশান্তি পরিবার। ছেলে বাপের কথা শুনে না, বাপ তার মায়ের কথা শুনে না, স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করে না। মানে এই পরিবারটা একটা হচ্ছে তাই ইউসি পরিবার, এই পরিবারটা হচ্ছে একটা জাহান্নামী পরিবার। এই পরিবারের মধ্যে বরকত নিয়ে আসতে হলে, এই পরিবারের মধ্যে রহমত পেতে হলে এক কথায় আপনি পুরুষ মানে আপনি 5 ওয়াক্ত সালাত পড়েছেন, আপনার স্ত্রী পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে, সবাই যখন 5 ওয়াক্ত সালাত পড়বে অটোমেটিক ভাবে আপনার পরিবারের উপরে রহমত বরকত নাজিল হয়ে বলেন সুবহানাল্লাহ। দেখুন আপনার স্ত্রীকে সোজা করেন, আপনি যেরকম 5 ওয়াক্ত সালাত পড়েন আপনার স্ত্রীকে বলেন এই স্ত্রী শোনো, তুমি আমার স্ত্রী, আমি যখন যেরকম আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত সালাত করি, শোনো আমার সাথে সংসার করতে হলে তোমাকে জামাতের সাথে সালাত করতে হবে। শোনো যদি আমার সাথে ভাত খাওয়ার ইচ্ছা থাকে, সংসার করার ইচ্ছা থাকে, দুনিয়াতে যত কাজ থাকুক না কেন আজান হওয়া মাত্রই সব কাজ ফেলে দিয়ে তোমাকে জামাতের সাথে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত করতে হবে। শোনো
তুমি যদি সালাত না পড়ো তাহলে আমার সাথে আর তোমার ভাত হবে না, সংসার হবে না, বাপের বাড়ি পাঠিয়ে দিব। বউকে বলতে পারবেন? কয়েকজনের হিম্মত আছে বউকে কথা বলা যে আমার 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার বাড়ির ভাত নাই, তালাক দিয়ে দেব? বউকে আপনি বলতে পারবেন না কেন? আপনার তো সেই হিম্মতে আপনার নাই। যদি বউকে বলতে পারেন, শোনো 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার বাড়িতে ভাত আছে, আমার সাথে সংসার আছে, 5 ওয়াক্ত নামাজ নাই, তোমার মতো বউ আমার দরকার নাই, বিশ্বাস করেন বউকে যেদিন বলতে পারবেন বউ সেদিন সোজা হয়ে যাবে, সেদিন আপনাকে আনুগত্য করবে, তার আগে আপনাকে মানবে। দুই, যেদিন ছেলেকে বলতে পারবে, ছেলে শোনো তুমি আমার সন্তান, এই পরিবারে থাকতে হলে তোমাকে আজান দেওয়া মাত্রই সব কাজকর্ম ব্যস্ততা ফেলে দিয়ে তোমাকে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত করতে হবে। ছেলে শোনো, যদি 1 ওয়াক্ত জামাতের সাথে নামাজ মিস হয় তাহলে আমার বাড়িতে আর তোমার ভাত নাই, ভাত বন্ধ। বিশ্বাস করেন ছেলেকে এইভাবে বলে দেখেন, ছেলেও আপনার সোজা হয়ে যাবে। মেয়েকে বলে, মেয়ে শোনো তুমি আমার মেয়ে, বিনা অনুমতিতে বাড়ির বাইরে যেতে পারবে না। মেয়ে শোনো, তুমি ফেসবুক চালাতে পারবে না। মেয়ে শোনো, তোমার কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। মেয়ে শোনো, বাড়ির বাইরে যেতে হলে বাপ এবং ভাইকে নিয়ে বাড়ির বাইরে যাবা। শোনো, বিনা অনুমতিতে বাড়ির বাইরে গেলে লাঠি দিয়ে পিটিয়ে তোমার চামড়া ছিঁড়ে দেবো। যেদিন মেয়েকে বলতে পারবেন সেদিন আপনার মেয়ে কথা শুনবে, সেদিন আপনার স্ত্রী কথা শুনবে। কিন্তু আপনি এত কাপুরুষের কাপুরুষ, আপনি বউকেও বলতে পারেন না, ছেলেকেও বলতে পারেন না, মেয়েকেও বলতে পারেন না, তাহলে আপনার মতো তাই ঘুষ মার্কা পরিবার জাহান্নামে একটা দুনিয়াতে পরিবার। অতএব সময় নিয়েছি অনেক, সংক্ষিপ্ত যে আলোচনাগুলো করলাম, আল্লাহ এগুলো আপনাকে মানার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।